ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্বজন্মের কর্মের ফলদেবতা শনিদেব 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করতে চলেছে। বক্রতা শেষ করবে 11 ডিসেম্বর 2026। 138 দিনের মতো বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা আশীর্বাদ পেতে চলেছেন না অভিশাপ পেতে চলেছেন, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব ঠিক 27 জুলাই থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে ঠিক আপনাদের রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে অবস্থান করবে। যা আপনাদের রাশিচক্রে শনিদেব হচ্ছে কর্মপতি এবং লাভপতি গ্রহ, এবং বুধের নক্ষত্রে অর্থাৎ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করায় কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন আপনার ঘটতে পারে। কর্মের সুবাদে প্রচুর ভ্রমণ আপনার হতে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়ে যেতে পারে এবং হাতে বা ঘাড়ের ব্যথা অনুভব করতে পারেন। নার্ভের সমস্যায় কিন্তু আপনাকে ভোগাতে পারে। শনিদেব যখনই 11 অক্টোবর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করবে, যেহেতু রাশিচক্রে শনিদেব একাদশ কর্মভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে রাশিচক্রে অবস্থান করছে, যা একাধিকবার কর্মের পরিবর্তন আপনার ঘটতে পারে। বা রাশিচক্রে যেহেতু দ্বাদশভাবে অবস্থান করার জন্য বিদেশে যাবার সুযোগও কিন্তু প্রদান করতে পারে। বাতের সমস্যা, হাঁটুর নিম্নাংশে ব্যথা কিন্তু দেখা দিতে পারে। যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভ কারক গ্রহ, এই গোচরকালে যখনই বক্রী হয় বা উল্টো যখন চলে তখন শুভভাবে যদি সঞ্চার করলে তখন নিরপেক্ষ ফলদায়ক হয়ে ওঠে, আবার যখন অশুভভাবে সঞ্চার করলে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটায়। বক্রী শনিদেব যে কোনো নতুন কাজ বা ব্যবসায়িক চুক্তি এই বর্তমান সময়ে বক্রতা চলাকালীন কিছুটা হলেও বিলম্ব, বাধা, বিঘ্ন দান করতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, মানসিক চাপ কিন্তু আপনার বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের শনিদেব ন্যায়ের ঘরে অর্থাৎ মীন রাশিতে বৃহস্পতির ঘরে অবস্থান করতে চলেছে এবং শনিদেব একাদশভাবে অবস্থান করলেও ঠিক আপনাদের নবম এবং কর্মভাবের অধিপতি গ্রহ রাশি ভাবের উপর আপনাদের বা লগ্ন ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। যা একাদশ ভাব সাধারণত জ্যোতিষশাস্ত্রে কৃতকার্যতার ভাব বলা হয়ে থাকে, অভীষ্ট পূরণের ভাব বলা হয়ে থাকে, স্বপ্ন পূরণের ভাব বলা হয়ে থাকে। যে কোনো বিষয়ে সফলতা, অর্থাৎ বিয়ে করলে বিবাহিত জীবনে সে সফলতা পাবে কিনা, চাকরি করলে চাকরিতে সফলতা আসবে কিনা, এডুকেশনে সফলতা আসবে কিনা, যাবতীয় সফলতা এবং রোগ থেকে আরোগ্য লাভ এই একাদশ ভাব থেকেই। দেখুন, একাদশ ভাবে শনিদেব অবস্থান করছে, যেটি উপচয় স্থানে সবাই জানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। কিন্তু এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব যেই না বক্রতা আরম্ভ করছে, দেখুন রেবতী নক্ষত্রে 20 ডিগ্রি 37 মিনিটে বক্রতা আরম্ভ করবে এবং সেই 20 ডিগ্রি থেকে আস্তে আস্তে 13 ডিগ্রিতে পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে। ঠিক 13 ডিগ্রিতে 11 ডিসেম্বর পর্যন্ত 13 ডিগ্রি পর্যন্ত আসবে। এই যে 20 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে যদি বিশ্বরাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের কোনো গ্রহ যদি অবস্থান করে, সে যে কোনো গ্রহে অবস্থান করুক না কেন, সেই গ্রহটির যে ডিগ্রি মান আছে সেই ডিগ্রি মানে যখনই শনিদেব প্রবেশ করবে সেই গ্রহটি যে ভাবের নির্দেশক তখন কিন্তু জোরালো ওই ভাবগুলির ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবে। যেমন ধরুন, একটি উদাহরণ দিচ্ছি, যেমন আপনাদেরই রাশিপতি গ্রহ
যে শুক্র, সেই শুক্র তুঙ্গস্থ অবস্থায় মীন রাশিতে অবস্থান করে, সবারই জানা হয়ে গেছে। যা ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বা রাশি বা লগ্ন ভাবের অধিপতি গ্রহ, ধরে নিন 16 ডিগ্রিতে অবস্থান করছে। 16 ডিগ্রিতে অবস্থান করা মানে শুক্র শনির নক্ষত্রই ছিল। যখনই শনিদেব ওই 16 ডিগ্রিতে আসবে, তখন এই ষষ্ঠ ভাব রাশি ভাবের ফল দেবে, তার সঙ্গে সঙ্গে এখানে ভাগ্যভাব কর্মভাবেরও ফল দেবে। এই যে ষষ্ঠ ভাবের, যেহেতু শ্রমের বিনিময়ে রোজগার, তাহলে কর্মের জায়গাটাকে হাইলাইট করতে পারে, আবার রোগের জায়গাটাকেও কিন্তু বাড়িয়ে তুলতে পারে। এটা কিন্তু ওই ডিগ্রি মানে যখনই ঢুকবে, যে কোনো গ্রহ যাই গ্রহ ওখানে অবস্থান করবে, যেই গ্রহ অবস্থান করবে ওই ডিগ্রির মধ্যে, 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে, সেই গ্রহটি যে ভাবের নির্দেশক হয়ে যাবে, সেই ভাবের ফলটা কিন্তু জোরালো মতো দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। যেমন অশুভ ভাবেরও ফল, যেমন অষ্টম ভাবের অধিপতি গ্রহ ধরুন বৃহস্পতি যদি ওখানে বসে থাকে, ছোটোখাটো দুর্ঘটনাও কিন্তু দিতে পারে, বা আবার অকস্মাৎ লাভও তার ঘটাতে পারে, এইটুকু বলতে পারি। এবং বিশ্বরাশি সাপেক্ষে শনিদেব হচ্ছে কর্মের ফলদেবতা, উল্টো চালে অবস্থান একাদশভাবে। যেহেতু শনিদেব বিশ্বরাশির জন্য পরম যোগকারক গ্রহ, যেহেতু নবমপতি এবং কর্মপতি, আপনার জীবনে কোনো বড় ক্ষতির বা বহুদিনের আটকে থাকা কাজ বা ইচ্ছা পূরণ কিন্তু ঘটাতে পারে। এবং আপনার যদি দীর্ঘদিন ধরে কোথাও অর্থ আটকে ছিল বা কেউ ধার নিয়ে ফেরত দিচ্ছিল না, এই বর্তমান সময়ে অর্থ আপনার ফেরত পাওয়ার প্রবল যোগ কিন্তু সৃষ্টি করতে পারে। একাদশভাবে যোগকারক গ্রহ সক্রিয় হওয়ার কারণে আয়ের নতুন রাস্তা আপনাদের খুলে যেতে পারে। তবে শনির উল্টো চলার জন্য যে ফলটি আপনার কাছে উঠে আসতে পারে, সেটি ধীরে ধীরে ফল প্রদান করতে পারে, বা বাধা বিঘ্নের মধ্যে ফলটি কিন্তু আপনাকে প্রদান করবেই। অতীতে কারো কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে এই সময় আপনার ভালো রিটার্ন আপনি পেতে পারেন। যদি অতীতে মানে আগে আপনি কোনো অর্থ বিনিয়োগ করে রেখেছেন, সেইখান থেকে ভালো অর্থ আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। এবং চাকরিজীবীদের দীর্ঘদিন পরিশ্রমের সঠিক মূল্যায়ন কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান পজিশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো কোনো ক্লায়েন্ট থেকে বর্তমান সময়ে আপনাকে বড় অর্ডার দিতে পারে, মানে আপনার পুরনো কোনো ক্লায়েন্ট বলুন বা আপনার পুরনো কোনো খদ্দেররা এই বর্তমান সময়ে আপনাকে লাভবান করতে পারে। সেই সময় কেনাকাটা অর্ডার বলুন, যাবতীয় বলুন, এগুলো দিতে পারে। যেহেতু শনিদেব বক্রতার জন্য কাজের গতি ধীর হতে পারে বা ধৈর্য হারানো আপনাদের এই সময় কিন্তু চলবে না। তবে আধ্যাত্মিক কাজকর্মে, ধর্মীয় ব্যাপারে আপনার কিন্তু আগ্রহ কিন্তু বাড়াবে, যেহেতু রাশিচক্রের দ্বাদশভাবে অবস্থান করার কারণে এবং নবমপতি হওয়ার কারণে, ভাগ্যপতি বা পূর্বজন্মের কর্মফল দেবতা হওয়ার কারণে। প্রেমের ক্ষেত্রে কথাবার্তায় আপনাকে সংযম কিন্তু থাকতেই হবে, কারণ শনি বক্র দৃষ্টি পঞ্চম ভাবের উপরে প্রদান করবে, আমি আগেই বলে গেছি, এবং অষ্টম ভাবের উপরে প্রদান করবে, যা ছোটোখাটো ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, যা ঠান্ডা মাথায় পরিস্থিতি আপনাকে সামলাতে হবে। এবং যেহেতু পঞ্চম ভাব সন্তানের জায়গা বিচার করা হয়, তাই সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে সাময়িক কিছু মানসিক উদ্বেগ তৈরি কিন্তু হতে পারে। এবং পঞ্চম ভাব অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করার জন্য অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও ঘটাতে পারে। তবে পুরো মাত্রায় বিনিয়োগের ক্ষেত্রে, সে লটারি বলুন, ফাটকা বলুন বা ব্যবসায় বলুন, বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে 7-5 চিন্তা ভাবনা কিন্তু করতেই হবে। বড় ধরনের রোগ ব্যাধির সম্ভাবনা কিন্তু আপনাদের নেই, তবে অলসতা আপনাদের ত্যাগ করা উচিত। খাবার দাবারের প্রতি নজর রাখতে হবে। মানসিক চাপ কিছু না কিছু থাকবেই, কারণ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে।
পূর্ব জন্মে আপনি যদি সৎ পথে থেকে থাকেন এবং কঠোর পরিশ্রমও যদি করে থাকেন, নিয়ম নিষ্ঠা যদি থেকে থাকেন, বর্তমান সময়ে আপনার সুফল কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে। বিপদ আপদ থেকে আপনি উদ্ধার অতি অবশ্যই হবেন। আর্থিক ক্ষেত্রে কিছুটা ওঠানামা থাকলেও পুরনো ঋণ বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই শনিদেব তৈরি করবে। তবে শনিদেব যেহেতু আমাদের পূর্ব জন্মের কর্মের ফলদেবতা এবং কলিযুগটি যেহেতু শনি রাহুর দ্বারাই পরিচালিত, আমাদের 4টি যুগ রয়েছে। 4টি যুগে 4টি যুগধর্ম থাকলেও কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম জপ করুন, কিছু দান ধ্যান করা জায়গাটাকে নিয়ে আসুন, আপনার অশুভ প্রভাব কিন্তু কেটে যাবেই। এই হরেকৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতা ভালো রকম রয়েছে। সেই আকর্ষণ ক্ষমতার মাধ্যমে আপনার সব গ্রহগুলো শুভ প্রভাব কিন্তু কিছু না কিছু বিস্তার ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।